এটা বিখ্যাত প্যারা সন্দেশ। এটা গোপালগঞ্জ সদর, এটা লেক পার্ক আর এই যে স্টেডিয়াম। চলন মসজিদের দিকে যাই, দেখে থাকি আশপাশটা দেখতে কেমন। সদরে পুলিশ লাইনের সামনে নেমে গেলাম এনা এক্সপ্রেসে করে। এখন আমরা যাচ্ছি কোথায় কাকা? পাবলিক হলের দিকে যাচ্ছি, সদর বাজার। অনেক বড় বাজার, গোপালগঞ্জের বাজার, সদর বাজার অনেক বড়। ভাইরাল যে ঐতিহাসিক মিষ্টান্ন ভান্ডার, সন্দেশ, প্যারা সন্দেশ। এটা বিখ্যাত প্যারা সন্দেশ, ঐতিহাসিক ও বিখ্যাত প্যারা সন্দেশ। গোপালগঞ্জ স্টেডিয়াম, এই যে গোপালগঞ্জ স্টেডিয়াম। আর আমরা থাকি এই যে পাশে রাজ হোটেল, ওই যে সামনে যেখানে ছাতাগুলো দেখতেছেন বিভিন্ন ধরনের। আর এটা গোপালগঞ্জ সদর, এই যে লেক পার্ক আর এই যে স্টেডিয়াম। আর আমরা এই মসজিদে নামাজ পড়তে যাচ্ছি। এই যে সেন্ট্রাল মসজিদ দেখা যাইতেছে, এই যে এদিকে আবার পিছনের সাইড লেকের। আর এটা হচ্ছে লেক পাশে, গোপালগঞ্জের লেক, সেন্ট্রাল পয়েন্টের সামনে থেকেই। আর এই যে যে ব্রিজটা দেখিয়েছি এটাই, এখান থেকে এসে তারপরে মসজিদ যেতে হয়। এই যে মসজিদ, চলন মসজিদের দিকে যাই, দেখে থাকি আশপাশটা দেখতে কেমন। গোপালগঞ্জের সেন্ট্রাল মসজিদে আমরা নামাজ পড়বো আজকে জুম্মার। দেখতে অনেক সুন্দর, সেন্ট্রাল মসজিদগুলো সুন্দর। আর এটা আরেকটু বেশি সুন্দর করে তৈরি করা হয়েছে, যেহেতু এখান থেকে এমন দেখায়, পুরা সদরটাই দেখা যাচ্ছে। এই যে এসে গেছে চুইঝাল, বিখ্যাত চুইঝাল, গরুর মাংস আর ডাল দিচ্ছে আগে, দেখেছে। বিখ্যাত গরুর চুইঝাল গোপালগঞ্জে খামো। এই যে ভাইয়া শুরু করছে, আর শুরু করেন, আমি একটা শুরু করি। একটা হাট ভালোই দিছে, ডাল, গোপালগঞ্জের ডাল। হয়তো পুরো আম করে লেগে গেছিলাম একবারে জায়গা মতো লেগে যান কাম করে। ওই পারে নিয়ে যান কেনা, এই পারে রাখেন, দুনিয়ার এই পারে রাখেন। এই গোপালগঞ্জের ট্রেন এদিক দিয়ে যায় আপনার ঈশ্বরদী দিয়া, ঈশ্বরদী নাইমা পরে আর একটা ট্রেন দিয়ে যাইতে হবে ঢাকায়। এইলো সেই ট্রেন লাইন আছে ঠিকই, কিন্তু এখনও ঢাকা যাওয়ার মতো সরাসরি লাইন নাই। বেদগ্রাম রেলগেট মাদ্রাসা ট্রেন কোচিং, এই যে এখানে, এই যে ট্রেন লাইন। আর এই গাপ্পার ভাই একসাথে ট্রেনের লাইনের সাথে সাথে গাপ্পার ভাইয়ের মুখ দেখা যায়। বাহ, ভালোই। আমার ঘুরাইতে ঘুরাইতে কইলে যেতেছেন কাকা, আমি জানি না। আমরা কি ঘুরু, কাজ করবো না? বাস লম্বা বাসের টার্মিনাল আইছি, এই যে এটা আসার বাস। এই যে